আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনবো কোন গুনাহগার জান্নাতে যাবে এই সম্পর্কিত হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, মেঘমুক্ত আকাশে তোমরা সূর্য দেখতে কি কষ্ট পাও? আমরা বললাম, না। তিনি বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের যতটা কষ্ট হয়, তোমাদের রবকে দেখতেও তোমাদের ততটা কষ্ট হবে মাত্র। তারপর তিনি বললেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবে যে, যারা যে জিনিসের ইবাদত করত তারা সেই জিনিসের সাথে হয়ে যাও। সুতরাং ক্রুশধারী ক্রুশের সাথে চলে যাবে, মূর্তি পূজকরা মূর্তির সাথে হয়ে যাবে। এভাবে প্রতি ইলাহার অনুসারীরা তাদের ইলাহাদের কাছে যাবে। তারপর যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে তারাই শুধু অবশিষ্ট থাকবে। তারা গুনাহগার বা নেককার যাই হোক না কেন। সাথে সাথে আহলে কিতাবদের অবশিষ্ট কিছু লোকও থাকবে। এরপর জাহান্নামকে সামনে আনা হবে, তা মরিচিকার মতো মনে হবে। তখন ইহুদিদের বলা হবে, তোমরা কিসের ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা কথা বলছো, আল্লাহর তো স্ত্রী বা সন্তান ছিল না। তাদেরকে পুনরায় বলা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা চাই আপনি আমাদের পানি পান করতে দিন। বলা হবে, ঠিক আছে, পানি পান করে নাও। তারপর তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরপর খ্রিস্টানদেরকে বলা হবে, তোমরা কিসের ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র ঈসা মসিহর ইবাদত করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা কথা বললে, আল্লাহর তো স্ত্রী বা সন্তান ছিল না। তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা চাই আপনি আমাদেরকে পানি পান করতে দিন। তাদেরকে বলা হবে, ঠিক আছে, পান করে নাও। অতঃপর তারাও জাহান্নামের মধ্যে পড়ে যাবে। শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহর ইবাদতকারীরা। তাদের মধ্যে নেককাররাও থাকবে, গুনাহগারও থাকবে। তাদেরকে বলা হবে, সব লোক তো চলে গিয়েছে, কিন্তু তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তারা বলবে, আমরা তো তখনই তাদের বর্জন করেছিলাম যখন আজকের চাইতে তাদের বেশি প্রয়োজন ছিল। আমরা এই মর্মে একজন ঘোষকের ঘোষণা শুনছি যে, যে কম যে জিনিসের ইবাদত করত সেই কম তার সাথে হয়ে যাও। আমরা সেই ঘোষণা অনুসারে আমাদের রবের জন্য অপেক্ষা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর মহা প্রতাপশালী আল্লাহ তাদের কাছে আসবেন, কিন্তু প্রথমবার ইমানদারগণ যে আকৃতিতে তাকে দেখেছে তিনি সেই আকৃতিতে আসবেন না। তিনি এসে বলবেন, আমি তোমাদের রব। সবাই বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। সেই সময় নবীগণ ছাড়া অন্য কোনো ব্যক্তি তার সাথে কথা বলবে না। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি তোমাদের কোনো চিহ্ন জানো? তারা বলবে, শাক বা বাম পায়ের নলার তাজাল্লি। সেই সময় শাক খুলে দেওয়া হবে। তখন সব ইমানদারগণই সিজদায় পড়ে যাবে। তবে যারা প্রদর্শনীর জন্য আল্লাহকে সিজদা করত তারা থেকে যাবে। তারা সেই সময় সিজদা করতে চাইলেও তাদের মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে একটি তক্তার ন্যায় হবে, তাই তারা সিজদা করতে পারবে না। তারপর পুলসিরাত এনে জাহান্নামের উপর বসানো হবে। আবু সাঈদ খুদরি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পুল বা পুলসিরাত কি? তিনি বললেন, পিচ্ছিল জায়গা যার উপর লোহার হুক এবং চড়া ও বাঁকা কাটা থাকবে, যা নজদের সাধারণ গাছের কাটার মতো। মুমিনগণ ওই পুলসিরাতের উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে এবং কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে অতিক্রম করবে। কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ দ্রুতগামী, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ জাহান্নামের আগুনে ঝলসে যাবে। এমনকি সর্বশেষ ব্যক্তি হ্যাসরাতে হ্যাসরাতে কোনো রকম অতিক্রম করবে। আজ তোমরা হকের দাবিতে আমার তুলনায় ততটা কঠোর নও যতটা কঠোর কিয়ামতের দিন ইমানদারগণ প্রতাপশালী আল্লাহর কাছে হবে। আর তোমরা যে হকের দাবিতে আমার চাইতে বেশি কঠোর নও তা তো তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। যখন ইমানদারগণ দেখবে যে তাদের ভাইদের মধ্যে তারাই শুধু নাজাত পেয়েছে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের সেই সব ভাইয়েরা কোথায় যারা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, অনেক আমল করত? আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে এক দানা পরিমাণ ঈমান পাবে তাদের জাহান্নাম থেকে মুক্ত করে আনো। আল্লাহ তাদের আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। তাদের কারো দুপা ও
পায়ের নলা পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবে থাকবে। ইমানদারগণ যাদেরকে চিনতে পারবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবে। তারপর ফিরে এলে আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে অর্ধদিনের পরিমাণ ইমান দেখতে পাবে তাদেরকেও বের করে আনো। সুতরাং তারা যাদেরকে চিনতে পারবে তাদেরকে মুক্ত করবে এবং তারপর ফিরে এলে আল্লাহ তাদেরকে বলবেন, যাও, যাদের হৃদয়ে এক বিন্দু পরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে আনো। সুতরাং এবারও তারা যাদেরকে চিনবে তাদেরকে মুক্ত করে আনবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে ইচ্ছা করলে কোরআন মাজিদের এ আয়াতটি পাঠ করো, তাতে একথা সত্যতার সমর্থন পাবে। আল্লাহ কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুমও করেন না, বরং কোনো নেকির কাজ হলে তিনি তা দ্বিগুণ করে দেন। এভাবে নবী, ফেরেশতা এবং ইমানদারগণ সাফায়াত বা সুপারিশ করবেন। তারপর পরাক্রমশালী আল্লাহ বলবেন, এখন একমাত্র আমার সাফায়াতই অবশিষ্ট আছে। তিনি এক মুষ্টি ভরে জাহান্নাম থেকে একদল লোককে বের করবেন যাদের গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গিয়েছে। তারপর তাদেরকে জান্নাতের সম্মুখভাগে অবস্থিত হায়াত নামক একটি ঝর্ণায় নামানো হবে। তারা এর দুই তীরে এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন তোমরা পাথর গাছের পাশ দিয়ে প্রবাহিত স্রোতের কিনারে বীজকে দ্রুত অঙ্কুরোদ্গম করতে দেখো। এর মধ্যে যেটা রোদে থাকে সেটা সবুজ হয় আর সেটা সাদা হয়। তাদেরকে সেখান থেকে বের করা হবে। তাদেরকে মতির দানার মতো মনে হবে। তাদের গলায় সিলমোহর লাগানো হবে। তারা জান্নাতে প্রবেশ করলে জান্নাতীরা বলবে, এরা পরম দয়ালু আল্লাহর মুক্ত করা লোক। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, অথচ এজন্য তারা কোনো আমল বা কল্যাণের কাজ করেনি। জান্নাতে প্রবেশ করিয়ে তাদেরকে বলা হবে, তোমরা যা দেখছো তা তোমাদেরকে দেওয়া হলো এবং অনুরূপ পরিমাণ আরও দেওয়া হলো। সুবহানাল্লাহ।